নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বামফ্রন্ট পশ্চিমবঙ্গে 34 বছর ক্ষমতায় ছিল। 34 বছর ক্ষমতায় থাকার পরে এখন আমরা কি দেখছি? বামেরা পার্লামেন্টে শূন্য, বামেরা বিধানসভায় শূন্য। আজকের বামেদের এই অবস্থা হলো কেন? দেখুন, বামেরা নিজেদের ভোট ধরে রাখতে পারেনি। বামেদের ভোট বিজেপিতে গিয়েছে। বামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি বামেরা ভাঙতে পারেনি। তবে মোহাম্মদ সেলিম যবে থেকে পশ্চিমবঙ্গের সিপিআইএম সম্পাদক হয়েছেন, সিপিআইএম কিন্তু নতুন করে পথ চলা শুরু করেছে। আপনারা দেখেছেন এক ঝাঁক তরুণ নেতা নেত্রী রয়েছে। তবে এই তরুণ নেতা নেত্রীদের দিয়ে কি ভোটে জেতা যাবে? ভোটে জিততে গেলে বুথ লেভেল সংগঠন শক্তিশালী করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, বামেরা কিন্তু বুথ লেভেল সংগঠন শক্তিশালী করার কাজ কিন্তু অলরেডি করছে। তবে আরেকটা কারণ রয়েছে, যেই কারণে বামেরা শূন্য। মৃত ভোটার্স, ভুয়ো ভোটার্স পশ্চিমবঙ্গে আপনারা জানেন সংখ্যাটা কত? গতকাল সুজন চক্রবর্তী বলছিলেন শুধু যাদবপুর বিধানসভা কেন্দ্রে 20,000-এর ওপরে মৃত ভোটার্স, ভুয়ো ভোটার্স রয়েছে। মানে ভোটার কার্ডে অ্যাড্রেস নেই, তো কোনো ভোটার্স কার্ডে নাম নেই। এবারে ভাবুন, এই ভুয়ো ভোটার্স কোথা থেকে এলো? এই ভুয়ো ভোটার কার্ড নির্বাচন কমিশন জানতো না, নির্বাচন কমিশনের লিস্টে রয়েছে, নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছে না, নাকি নির্বাচন কমিশনের মধ্যে একটা অংশ দুর্নীতিতে যুক্ত রয়েছে? আমরা চাকরি চুরি দেখেছি, কয়লা চুরি দেখেছি, আরো কত চুরি দেখেছি, দুর্নীতি দেখেছি। নতুন করে আরেকটা দুর্নীতি, ভোটার লিস্টে দুর্নীতি। মানে কত ভুয়ো ভোটার কার্ড রয়েছে তার কোনো ঠিক নেই। সুজন চক্রবর্তী বলছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 70 লক্ষের বেশি ভুয়ো ভোটার্স রয়েছে। তার মানে কি তৃণমূল এই ভুয়ো ভোটারের জোরেই কি জিতছে? তার মানে 2024 লোকসভাতে সিপিআইএম যে শূন্য গিয়েছিল, ছাপ্পা চলেছে, আপনারা দেখেছেন। শুধু ছাপ্পা নয়, ছাপ্পার সঙ্গে এই ভুয়ো ভোটার্স গুলো ঢুকে গিয়েছিল। আর এই ভুয়ো ভোটার্সদের জোরেই কি তাহলে তৃণমূল জিতেছে? আর এই কারণেই কি সিপিআইএম কে বারবার শূন্য করার ডাক দিচ্ছে? এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? এতটা আত্মবিশ্বাস বোধহয় এই ভুয়ো ভোটারের পেছনে কোনো রহস্য রয়েছে। এবারে দেখুন, সিপিআইএম কিন্তু সামনে আনছে এই ব্যাপারগুলো। সিপিআইএম এর আগে তথ্য সমেত, ভুয়ো ভোটারের তথ্য সমেত নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন কিছু কাজ করেনি। এই কারণেই তো বলছি, নির্বাচন কমিশনের মধ্যেই কিছু লোক রয়েছে কি যারা দুর্নীতিতে যুক্ত রয়েছে। কত বড় স্ক্যাম ভাবুন তো! কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রয়েছে নির্বাচন কমিশন, তবুও এত বড় দুর্নীতি? নাকি কেন্দ্রীয় সরকারও এই ব্যাপারটা জানে? তার মানে কি যেসব রাজ্যে বিজেপি রয়েছে সেই সব রাজ্যেও কি ভুয়ো ভোটার রয়েছে? এই কারণেই কি পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন চুপচাপ ছিল? এখন সামনে বিধানসভা রয়েছে, বিজেপি দেখছে বিহারে এসআইআর করতে হবে, কারণ এসআইআর না করলে হয়তো বিজেপি জিততে পারবে না। পশ্চিমবঙ্গেও একই জিনিস চলবে। তার মানে সামনে বিধানসভা, আর যেখানে যেখানে বিজেপির জেতার সুযোগ রয়েছে এই সুযোগটা যাতে আরো বেড়ে যায়, যার ফলে কি এসআইআর করা হচ্ছে? প্রশ্ন কিন্তু রয়ে যায় এখানে। নির্বাচন কমিশন তৃণমূল এবং বিজেপির হয়ে কাজ করছে না তো? এমন বহু প্রশ্ন আপনার মধ্যেও উঁকি মারছে। দেখুন, আমি যেই কথাটা বলতে চলেছি, যদি এসআইআর করা হয়, পশ্চিমবঙ্গে লাগু হয় এসআইআর, যদি সিপিআইএম বা বামেরা 2026-এ বুথগুলো রক্ষা করতে পারে, যদি ছাপ্পা, আপনারা জানেন ভোট মানেই ছাপ্পা চলে, এই ছাপ্পা ভোট যদি আটকাতে পারে আর ভুয়ো ভোটার্স যদি না ঢোকে, তাহলে কিন্তু সিপিআইএম 2026-এ 20টার বেশিও যদি আসন পায়, আপনারা অবাক হবেন না। দেখুন, এখান থেকে একটা জিনিস পরিষ্কার, আমরা যে জনস্রোত দেখতে পাচ্ছি, এত মানুষ সিপিআইএম এর মিটিং মিছিলে রয়েছে, সিপিআইএম তবুও ভোটের রাজনীতিতে শূন্য রয়েছে। সাধারণ মানুষ কি ভোট দিচ্ছে না? এটা জলের মতো পরিষ্কার। সিপিআইএম এর একটা অংশ, বামেদের একটা অংশ বিজেপিতে শিফট করে গিয়েছে। কিন্তু এটাও ভুললে চলবে না, একটা বিধানসভা কেন্দ্রে যদি 20,000-এর ওপরে ভুয়ো ভোটার্স থাকে, তাহলে 294টা বিধানসভা কেন্দ্রে কত ভুয়ো ভোটার্স থাকতে পারে?
এই ভুয়ো ভোটার্সদের জোরেই কি তৃণমূল জিতছে? এই কারণেই কি সিপিআইএম শূন্য? সিপিআইএম কে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে কিন্তু বুথ রক্ষা করতে হবে। সিপিআইএম এর সংগঠন বিজেপির চাইতে অনেকটাই শক্তিশালী। যাই হোক, সিপিআইএম যেটা বলেছে, এসআইআর কারচুপি যদি সিপিআইএম আটকাতে পারে এবং বুথগুলো যদি রক্ষা করতে পারে, এই যে ছাপ্পা যদি বন্ধ করতে পারে, তাহলে সিপিআইএম 2026-এ আর শূন্য থাকবে না। একাধিক সিপিআইএম নেতা আপনারা দেখেছেন, সপ্তর্ষি দেব থেকে শুরু করে অনেকেই বলেছে 2026-এ সিপিআইএম আর শূন্য থাকবে না। আর সত্যিই যদি ন্যায্য ভোট হয়, মানুষ যদি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সিপিআইএম শূন্য থাকবে না। আর এসআইআর পশ্চিমবঙ্গে চালু করা বাধ্যতামূলক করতে হবে, সিপিআইএম লড়ছে। বিজেপি কি বলছে জানি না, তবে বিজেপি জানতো না হতে পারে নির্বাচন কমিশন কেন্দ্রের হাতে রয়েছে, আর নির্বাচন কমিশন জানতো না পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার্স রয়েছে। বিজেপি জানতো না পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার্স, সামনে নির্বাচন, তাই হয়তো তাড়াহুড়ো। তবে যাই হোক, একটা কথা বলতে পারি, যদি ঠিকঠাক ভোট হয়, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বুথ যদি আগলে রাখতে পারে এই বামেরা, তাহলে খেলাটা ঘুরে যেতে পারে। বামেরা 20টার বেশি আসন যদি পেয়েও যায়, আপনারা চমকে যাবেন না। আমি জানি অনেক সমালোচক রয়েছেন যারা সমালোচনা করবেন, সেটা তাদের কাজ। তবে বাস্তব এইটাই, যদি এসআইআর চালু হয়, তৃণমূল যদি ওই ছাপ্পা না মারতে পারে, বামেরা যদি আটকে দেয়, বুথগুলো যদি রক্ষা করতে পারে, সাধারণ মানুষ যদি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সিপিআইএম কে শূন্য করা অতটা সহজ হবে না।